জর্ডানের ইপিক ডিজাইনার্স লিমিটেড কোম্পানিতে ৮০ জন মহিলা কর্মী নিয়োগ করা হবে। এই ৮০ জন মহিলা কর্মীর বেতন হবে ১৮৪ মার্কিন ডলার। আমি আবার বলছি ১৮৪ মার্কিন ডলার। এটা হচ্ছে একেবারে বেসিক স্যালারি। বেসিক স্যালারির বাইরেও কিন্তু আপনারা ওভারটাইম করতে পারবেন। আর জর্ডানের একটা বিষয়, প্রত্যেকটা ফ্যাক্টরিতে কিন্তু স্যালারি একেবারে সমান সমান, কোনো ফ্যাক্টরিতে স্যালারি কম বেশি নাই, সব জায়গায় একই রকমের স্যালারি। আপনি যে ফ্যাক্টরিতে যত বেশি ওভারটাইম হবে আপনার স্যালারি বেসিকের বাইরে গিয়েও তার চেয়ে বেশি হয়ে যাবে। আপনি যদি গার্মেন্টসের কাজ জানেন, আপনি যদি বিদেশে এসে নিজেকে স্বাবলম্বী করতে চান, তাহলে অবশ্যই আপনি জর্ডানে আসবেন। আর জর্ডানে আসার জন্য আপনাকে যেতে হবে বোয়েসেলে। বোয়েসেল অবস্থিত কোথায়? বোয়েসেল হচ্ছে মিরপুর কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হিসেবে সব জায়গায় পরিচিত, বা টেকনিক্যাল মোড় বলে, বা গাবতলী বাস স্ট্যান্ডের একেবারে কাছাকাছি জায়গায় আপনারা ইন্টারভিউ দিতে যাবেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। কবে যাবেন ইন্টারভিউ দিতে? ইন্টারভিউ ডেট হচ্ছে আগামীকাল ৩১শে মে ২০২৪। আমি আবার বলছি ৩১শে মে ২০২৪ সকাল ৮ ঘটিকার সময় আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে আপনাদের কি কি নিতে হবে এই বিষয়গুলি আপনাকে আমি একটু বলে দিচ্ছি। ইন্টারভিউতে যাওয়ার সময় আপনাদের অবশ্যই ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আমি আবার বলছি ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ৫ সেট পাসপোর্টের ছবিযুক্ত অংশের, যে পাসপোর্টের যে ছবিযুক্ত যে অংশটা থাকে সেইটার ৫ সেট রঙিন ফটোকপি আপনারা সাথে করে নিয়ে যাবেন। আর নিয়ে যাবেন আপনার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেই সনদ, আপনার যদি কোনো ধরনের সার্টিফিকেট থাকে, আপনি যদি একটু পড়ালেখা করে থাকেন, তাহলে সেই সনদ যদি আপনার সাথে থাকে আপনি সেটা নিয়ে যাবেন। ওইটার জন্য কিন্তু আপনি অনেক বেশি বেনিফিট হবেন। কারণ কি, এইখানে আপনি আসবেন মেশিনম্যান হিসেবে, আপনার যদি সেই শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনি যদি এখানে যে কোনো স্টাফ লেভেলের চাকরি করতে পারেন, আপনি যে লাইনের সুপারভাইজার, ইনচার্জ বা বিভিন্ন রকমের পদ থাকে, কিন্তু এখানে আপনি ওই সকল পদে যদি কাজ করতে পারেন তাহলে আপনার স্যালারি কিন্তু 2 গুণ 3 গুণও হয়ে যেতে পারে। সে কারণে আমি বলবো আপনারা যারা একটু শিক্ষিত আছেন, আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতার সনদ আছে, তারা কিন্তু এটা সাথে করে নিয়ে যাবেন। এখন কথা হচ্ছে এইখানে স্যালারি কত? হ্যাঁ, স্যালারি কথা আমি আগেই বলে দিয়েছিলাম ১৮৪ মার্কিন ডলার। থাকা খাওয়ার বিষয়টি আসি। থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এগুলি কিন্তু জর্ডানের যে কোম্পানিতে আপনি আসবেন, এই ইপিক ডিজাইনার্স লিমিটেড কোম্পানি, এই কোম্পানি কিন্তু এগুলি বহন করবে। আপনার আসা এবং 3 বছর কন্ট্রাক্টের পর আপনি আবার যখন বাংলাদেশে ফেরত যাবেন, সেই বিমান ভাড়া, আসা যাওয়ার বিমান ভাড়াও কিন্তু কোম্পানি বহন করবে। আপনার কিন্তু এখানে কোনো রকমের টাকা পয়সা খরচ করতে হচ্ছে না। আপনি এখানে আসার জন্য শুধুমাত্র প্রশিক্ষণ ফি বাবদ মনে হয় ৩০৫ টাকা এবং ফিঙ্গারপ্রিন্টের জন্য ২০০ টাকা আপনাদের খরচ হবে। এর বাইরে আপনাদের কোনো রকমের খরচ করতে হবে না। আর এই খরচটা কখন হবেন? যখন আপনি একেবারে নিশ্চিত হবেন যে বোয়েসেল আপনাদেরকে নিশ্চিত করেছে যে হ্যাঁ আপনারাই বিদেশে যাচ্ছেন, তখনই আপনাদের এই টাকাটা খরচ করতে হবে। তার আগে কিন্তু এই টাকাটা আপনাদের খরচ করতে হবে না। থাকা খাওয়ার কথা বলছি, এখানে কারা আসতে পারবেন? আপনার বয়স যদি 20 থেকে 36-এর মধ্যে হয় তাহলে আপনি এখানে কাজের জন্য আসতে পারবেন। আর যদি আপনার বয়স 20 থেকে 36-এর উপরে কিংবা নিচে হয় তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন না। আরেকটা বিষয়, জর্ডানে যদি আপনি ইতিপূর্বে থেকে থাকেন, বা জর্ডানে যদি আপনার কোনো রকমের মামলা থাকে, বা বাংলাদেশে আপনার নামে কোনো রকমের মামলা থাকে, ফৌজদারি মামলা, তাহলে কিন্তু আপনি এখানে আসতে পারবেন না। সুতরাং আপনারা যারা বোয়েসেলে ইন্টারভিউ দিতে যাবেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন যে আপনার নামে কি কোনো রকমের মামলা টামলা এগুলি আছে কি না। যদি এগুলি না থাকে তাহলে আপনি বোয়েসেলে যান ইন্টারভিউ দেওয়ার জন্য। আর নিজেকে স্বাবলম্বী করার জন্য অবশ্যই জর্ডানে চলে আসুন। আরেকটা বিষয় আছে, জর্ডানে যে আপনি 3 বছরের চুক্তিতে আসবেন, এই 3 বছরের জন্য কিন্তু আপনার একটা সোশ্যাল সিকিউরিটি বাবদ আপনার নামে কিছু টাকা জমা হতে থাকবে। 3 বছর পর আপনি যদি চান যে আপনি একেবারেই চলে যাবেন বাংলাদেশে, আর আপনি এই দেশে থাকবেন না, তাহলে কিন্তু সোশ্যাল সিকিউরিটি বাবদ মোটামুটি প্রায় 2 লক্ষ টাকার মতো একটা মোটা অঙ্কের টাকা কিন্তু আপনি একসাথে নিয়ে যেতে পারবেন। আবার যদি আপনি বলেন যে না,
আমি আরও কিছুদিন কাজ করব, আমি আরও থাকবো, নতুন করে আপনি যদি চুক্তি করতে চান আপনি নতুন করে কিন্তু চুক্তি নবায়নও করতে পারবেন। তো যদি আরও 3 বছর যদি থাকেন তাহলে কিন্তু এককালে মানে আপনি যদি টোটাল 6 বছর থাকেন আপনার কিন্তু প্রায় 4 লক্ষ টাকার মতো মানে সোশ্যাল সিকিউরিটি বাবদের এই টাকাটা কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। তো ওইটাও কিন্তু খুব ভালো একটা সাইড। অনেকেই বলে যে বাংলাদেশি তো এখন মোটামুটি 20,000 টাকা স্যালারি, আমরা কেন বিদেশে চলে যাব? ভাই বিদেশের জীবনটা খুবই ভালো, বাংলাদেশের জীবন তা ওইটাও আরেকটা ভালো জীবন। ঠিক আছে, কথা হচ্ছে এখানে তো আপনার আসার জন্য টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, যেহেতু বিনা পয়সায় সরকার আপনাদেরকে এখানে নিয়ে আসতেছে, থাকা খাওয়ার সুযোগ সুবিধা ভালো দিচ্ছে, আপনারা কেন এই সুযোগটা নেবেন না? তো অবশ্যই যদি আপনাদের নিজেকে স্বাবলম্বী করার ইচ্ছে হয় তাহলে আপনারা চলে যাবেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আগামীকালকে রোজ শুক্রবার 31শে মে 2024। আরেকটা বিষয়, অনেকেই ভাবেন যে আমি মনে হয় মানে লোক নিয়োগ করি। আমি কিন্তু আসলেই শুধুমাত্র বোয়েসেলের ওয়েবসাইট থেকে তথ্যগুলি নিয়ে আপনাদেরকে জানিয়ে দেই যে আপনারা কোথায় যাবেন, কিভাবে যাবেন, কি কি প্রয়োজন হয়। অনেকেই কিন্তু বোয়েসেলের ওয়েবসাইট থেকে এই জিনিসগুলি দেখার সৌভাগ্য হয় না বা অনেকেই দেখতে পারে না, বোঝেও না। আমি তাদের হেল্প করার জন্য শুধুমাত্র একটু কাজ করে থাকি, ভিডিও বানিয়ে থাকি। এর বাইরে বোয়েসেলের কিংবা জর্ডানের কোথাও কিন্তু কারো সাথে আমার কোনো রকমের যোগাযোগ নাই। সুতরাং আপনারা যদি আমাকে ফোন করেন, আমাকে ডিস্টার্ব করেন, আমাকে কমেন্ট করেন যে ভাই আমি যেতে চাই, আমার জন্য কিছু ব্যবস্থা করেন, আমি কিন্তু ভাই অক্ষম, আমি পারবো না, এটা আমার আয়ত্তে নেই। আমি কিন্তু তাদের সাথে কোনো ধরনের আমার কোনো যোগাযোগ নাই, এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনারা যদি আসতে চান অবশ্যই আগামীকালকে ইন্টারভিউ দিতে চলে যাবেন। ও আরেকটা বিষয়, এইখানে ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু অনলাইনে একটা রেজিস্ট্রেশনের ব্যাপার আছে। ওই অনলাইনের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওই লিঙ্কে ক্লিক করলে সবসময় কিন্তু তাদের ওয়েবসাইটটা ওপেন পাওয়া যায় না, কখনো ওয়েবসাইটটা সার্ভার ডাউন থাকে। আপনারা মাঝে মধ্যে ট্রাই করে থাকবেন যে ওই ওয়েবসাইটে ঢুকে আপনারা রেজিস্ট্রেশন করবেন যে হ্যাঁ আপনি এখানে ইন্টারভিউ দিতে চান। যদি রেজিস্ট্রেশন করেন একটা সুবিধা কি, যে আপনি 100% ইন্টারভিউ দিতে পারবেন। রেজিস্ট্রেশন করার মানে এই না যে আপনি জর্ডানে চলে আসতে পারতেছেন। রেজিস্ট্রেশন করার মানে হচ্ছে আপনি 100% ইন্টারভিউ দিতে পারতেছেন। আর আপনি যদি ইন্টারভিউ দিতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ জানলে জর্ডানে আসাটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি। আমি অবশ্যই রেজিস্ট্রেশন করার লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।